হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে যে টপিকটি আমি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কিভাবে খুব সহজে আমরা কোনো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি বোর্ডটা ওপেন করে নেব। ওকে, সো তাহলে কি আমাদের কাজ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের root বের করা. Okay, so at first we write down one quadratic equation. So what is the quadratic equation? Suppose first one you write down, it is ax square plus bx plus c equals to 0. Am I right? Yes or no? দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত 2, that's why we can say it is a quadratic equation. বাট একটু যদি লক্ষ্য করে দেখো, যদি if আমরা a ভ্যালুটা 0 ধরি, আমাকে বলো তো কত হবে? তাহলে হবে bx plus c equal to 0. তাহলে আমাকে বলো এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে? হচ্ছে না। দিস ইজ কল্ড হোয়াট ইকুয়েশন? দিস ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। দিস ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশন। ওকে, তাহলে এটাকে লিনিয়ার ইকুয়েশন বলে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি আমি ফর্ম লিখতে চাই, কোয়াড্রেটিক ইকুয়েশন, তার যদি জেনারেল ফর্ম লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? না, লিখবো ax স্কয়ার প্লাস bx plus c equals to 0 where যেখানে কি the coefficient of x square, that means here it is a, যেখানে a not equals to 0. মানে বোঝা গেল না a not equals to 0 যদি হয় তাহলে অবশ্যই এই ইকুয়েশনটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। অ্যাজ ইউজুয়াল abc টা কনস্ট্যান্ট, সেটা তো লিখবেই, বাট a not equals to 0 এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। ওকে, নেক্সট আমরা জানবো রুটটা কাকে বলে। রুট অর জিরো এটা কাকে বলে। তাহলে ধরো আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে কতগুলো পয়েন্টে কাট করছে? একটা পয়েন্টে কাট করছে। তাহলে এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন? ইয়েস অর নো? লাইন, দ্যাট মিন্স লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমি বলতে পারবো লাইনের একটা পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করছে, দ্যাট মিন্স লিনিয়ার ইকুয়েশনের কি হয়? লিনিয়ার ইকুয়েশনের কটা রুট থাকবে? লিনিয়ার ইকুয়েশনের কটা রুট থাকবে? 1 রুট থাকবে। ওকে, দেখো লিনিয়ার ইকুয়েশনে x এর পাওয়ার কত? 1, দ্যাট মিন্স এর 1 রুট থাকবে। ওকে, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমি ফর্ম আঁকছি, জেনারেল ফর্ম আঁকছি, ধরো এরকম হবে। সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার নাম কি? প্যারাবোলা। তাহলে দুটো পয়েন্টে কাট করছে, তাহলে এই যে দুটো পয়েন্টে যেহেতু কাট করছে, এটাকে আমি কি বলবো? কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কটা রুট থাকবে? কোয়াড্রেটিক ইকুয়েশনের কটা রুট থাকবে? এর মধ্যে থাকবে 2 রুটস, মানে দুটো রুট থাকবে। এই অবধি বোঝা গেল? তাহলে প্রথমে আমি যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে কি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখলাম, ফর্ম লিখলাম, তার যে দুটো রুট থাকবে সেটা আমি ডিসকাস করলাম। কোয়াড্রেটিক দুটো রুট আর লিনিয়ার ইকুয়েশনে একটা রুট। তাহলে জিওমেট্রিক মিনিংটা কি? রুটে বা জিরো জিওমেট্রিক মিনিং কি? কোনো কার্ভ এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টগুলো কি হচ্ছে? তার রুট হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি অ্যাকচুয়ালি বের করতে চাইবো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম, তার যে রুট হয় সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখবো। তাহলে প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল হয়তো লিখে ফেলি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। হয় না? a নট ইকুয়ালস টু 0। ডান। নেক্সট লাইন, ইন দ্য নেক্সট লাইন উই টেক অ্যাজ এ কমন, a কমন নিলাম, তাহলে বলো তো কি হবে? x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a হবে না বলো? ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট লাইন কি হবে? না, নেক্সট লাইন হবে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a। বলো এটা হবে না? ওকে, এবার একটু ভালো করে দেখো, আমি অ্যাকচুয়ালি চাইছি একটা a প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে লিখতে। তার মানে কিরকম? যদি আমি এটাকে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স। আচ্ছা, কোশ্চেনটা কি আছে একটু ভালো করে দেখো, বি বাই 2a x আছে। আমি যদি এখানে অলরেডি 2x নিয়ে নেই, তাহলে নিশ্চয়ই একটা 1/2 আর b বাই, এটা অ্যাজ ইউজুয়াল যেটা পড়ে আছে। তাহলে এই পোর্শনটা কি? b বাই 2a, দ্যাটস হাউ উই ক্যান রাইট b বাই 2a। বোঝা গেল না? অ্যাকচুয়ালি যদি এখানে দেখো 2 কাট করে দেয়, তাহলে x ইন্টু b বাই a, x ইন্টু b বাই a পেয়ে গেছি। এবার বলো যে আমি কেন লিখতে চাইছি? আমি লিখতে চাইছি এই ফর্মটা আনার জন্য, a প্লাস b হোল স্কোয়ার, দ্যাট মিনস x a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা আনার জন্য আমি অ্যাকচুয়ালি এইভাবে করতে চাইছি।
তাহলে নেক্সট লাইন অ্যাজ ইউজুয়াল হইতে যদি আমি স্কোয়ারের ফর্মুলা আনতে হয় তাহলে বি স্কোয়ার বাই টু এ স্কোয়ার বি বাই টু এর হোল স্কোয়ার এটা আমাকে নিতে হবে। আর যেহেতু এটা এক্সট্রা করে নিয়েছি তাহলে এটাকে আবার বাদও দিয়ে দিতে হবে বি বাই টু এ হোল স্কোয়ার। আর নেক্সট লাইন অ্যাজ ইউজুয়াল সি বাই এ পড়ে আছে, তো সি বাই এতে লিখে দেবো। বলো এই লাইনটা অব্দি বোঝা গেছে না যায়নি? তাহলে আমি এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। তাহলে কেন আমি নিলাম অ্যাকচুয়ালি, এটা এ প্লাস বির হোল স্কোয়ার এই একটা ফর্মে আমি লিখবো বলে এই পোর্শনটা নিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা যে পোর্শনে যাচ্ছি একটু ভালো করে দেখো। তাহলে এই প্রথম তিনটা পার্ট আমি নেই, তাহলে কত হবে? এটাকে লিখতে পারবো এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার লিখতে পারবো না বলো এই অংশটা। কেন? এ স্কোয়ার ধরো মনে করো এটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে আছে দেখো, ফার্স্ট টার্মে স্কোয়ার, দেন সেকেন্ড টার্মে স্কোয়ার, দেন টু ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম হলো। নেক্সট আমি ওই দিকে কি করবো? নিয়ে চলে যাবো, ওই মাইনাসটা ওই দিকে গেলে কি হয়? প্লাস। দ্যাট মিনস ইট ইজ বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস, এটা প্লাসটা গেলে ওদিকে গেলে মাইনাস সি বাই এ। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি ফোর এ স্কোয়ার যদি নেই তাহলে কত হবে? বি স্কোয়ার মাইনাস, দেখো ফোর এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ফোর এ, দ্যাট মিন ইট ইজ ফোর এ সি। ওকে, তাহলে এবার যদি আমি একে রুট ওভার করি এদিকটাতে, তাহলে বোথ সাইড রুট ওভার করি, তাহলে কত হবে? এক্স প্লাস বি বাই টু এ। তাহলে সেই মানটা কত হবে? এক্স প্লাস বি বাই টু এটা কত হবে? সেটা হবে রুট ওভার প্লাস মাইনাস অবভিয়াসলি হয় root over b square minus 4ac divided by how much? Divided by 4a square. That means it equals to root over b square minus 4ac divided by 2 into a. হলো। তাহলে এবার এই যে প্লাসটা আছে ওইদিকে নিয়ে যাব, তাহলে হবে কত? x equal to কত হবে? মাইনাস b by 2a প্লাস মাইনাস root over b square minus 4ac ডিভাইড বাই 2a। যদি আমি এটাকেই যদি কমন নিয়ে নেই তাহলে কত আসবে? না x ইকুয়াল টু কত হবে? বড় বাই টেনে নিই, নিচে কত আছে? 2a রাইট ডাউন 2a, নেক্সট মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4 মাল্টিপল ac ডিভাইড বাই 2a। তাহলে এইটাই হচ্ছে কি আমার জেনারেল ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, হ্যাঁ কি না? তাহলে এই পোর্শনটা আমি জানবো। তাহলে এই যে ফর্মুলা আপ টু এই ফর্মুলাটাকে আমরা কি বলবো? শ্রীধর আচার্য ফর্মুলা, দ্য ফেমাস সায়েন্টিস্ট শ্রীধর আচার্য ফর্মুলা, শ্রীধর আচার্য ফর্মুলা। তাহলে বুঝতে পারলে শ্রীধর আচার্য ফর্মুলা এটা ট্রু না ট্রু নয়? এটা অবভিয়াসলি ট্রু। কখন ট্রু? না যখন আমরা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা রুট বের করছি, সেই ক্ষেত্রে আমাদের শ্রীধর আচার্য ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার বলো আমাকে, দেখো তাহলে সামারি করে দিই। আমি এ কমন নিলাম, এই ফর্মে লিখলাম। ওকে, দেন এ প্লাস বির হোল স্কোয়ার এই ফর্মে লেখার জন্য আমি জাস্ট এখানে সাজালাম, কিছু টার্ম নিলাম কিছুটা বাদ দিলাম, সেম টার্ম নিলাম বাদ দিলাম, কারণ এখানে যেহেতু এই টার্মটা ছিল না, এই দুটো টার্ম। ওকে, নেক্সট অ্যাজ ইউজুয়াল টার্ম লিখে নিলাম, ফার্স্ট পোর্শনটাকে স্কোয়ার আকারে লিখলাম, এই পোর্শনটাকে ওইদিকে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করলাম, দেন স্কোয়ার ছিল তো অবভিয়াসলি রুট ওভার করলাম, লিখলাম, দেন আবার সিম্পলিফাই করে এই ফর্মটা নিয়ে চলে এলাম। ওকে, এবার অ্যাকচুয়ালি আমাদের যে রুট গুলো আছে, রুটের কিছু নেচার জানতে হবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি নেচার জানতে হবে। তাহলে আগে আমি লিখে নিচ্ছি যে রুট, তাহলে রুট গুলো কি কি হচ্ছে না, এক্স ইকুয়াল টু একটা হচ্ছে কি, দুটো রুট দেখো প্লাস মাইনাস দিয়ে ছিল, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা একটা ছিল। আরটা কি ছিল? এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, তাহলে একটু ভালো করে আমাকে বলো, এই রুটের ভেতরে যে টার্মটা, এটাই নিশ্চয়ই ডিটারমাইন করছে যে এই দুটো রুট রিয়েল রুট হবে না ইকুয়াল রুট হবে না কমপ্লেক্স রুট হবে। ওকে, তাহলে ফার্স্ট কথা, আমার এই বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটাই নিশ্চয়ই ডিটারমাইন করছে যে রুটের নেচার কি হবে। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac একে আমি কি বলবো? ডিসক্রিমিনেন্ট। বোঝা গেল না তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটাকে আমি কি বলবো? ডিসক্রিমিনেন্ট। ওকে, আচ্ছা পরের প্রশ্নে যেটা আসি, যে এবার যদি আমি দেখি যে এই ডিসক্রিমিনেন্টের নেচার কি হবে, তাহলে ধরো এটা তো একটা রিয়েল নাম্বার ধরো সাপোজ, ঠিক আছে না? তাহলে এর নেচার তিন ধরনের হবে।
না বি স্কোয়ার মাইনাস ফোর এ সি অবভিয়াসলি গ্রেটার দেন হতে পারে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা কি হতে পারে, ইকুয়াল টু জিরো হতে পারে, আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা কি হতে পারে, লেস দেন জিরো হতে পারে। হ্যাঁ কি না বলো? তিন ধরনের ছাড়া আর কোনো ধরনের হতে পারে কি? কারণ নাম্বার লাইনে কি আইদার জিরো, নাহলে পজিটিভ টার্ম, নাহলে নেগেটিভ টার্ম, এই ছাড়া কি আর হতে পারে কি? তাহলে এই ধরনের আমি লিখলাম। তাহলে এর রুটের ভিতর যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি একটু দেখো এই দুটো রিয়েল নাম্বার, তার মানে কি দুটো রুটস রিয়েল রুটস। তাহলে এটা যদি হয় এই কেসে হবে কি টু রুটস আর রিয়েল, টু রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, মানে কি দুটো রুট আলাদা। দেখো দুটো রুট আলাদা, হ্যাঁ কি না? একটা প্লাস দিয়ে আছে, একটা মাইনাস দিয়ে আছে। যদি ইকুয়াল হয় দেখো এই পোর্শনটা পুরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে দুটো রুটই কি হবে? দুটো রুটই কি হবে? টু রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, দুটো রুট কি হবে? ইকুয়াল। এবং দেখো রুটগুলো কি হবে? রুটগুলো কি হবে? এক্স ইকাল টু মাইনাস বি বাই টু এ, এই পোর্শনটা হবে। কিন্তু ওই রুটটাই দুবার আমি লিখবো, ঠিক আছে? কারণ এখানে যেহেতু ইকুয়াল রুট। ওকে, নেক্সট যদি এটা নেগেটিভ নাম্বার হয় তাহলে আমি কি করব না, নেগেটিভ যদি নাম্বার হয়, ধরো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি নেগেটিভ হয় তাহলে আমি কি করব না, তখন আমি বলবো এই ভেতর রুটের ভিতরে নেগেটিভ, দ্যাট মিনস ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে দুটোই রুট হবে কমপ্লেক্স নাম্বারে। তাহলে আমি কি লিখবো? কিন্তু দুটো ডিস্টিংক্ট। তাহলে আমি লিখবো টু রুটস আর ইমাজিনারি, টু রুটস আর ইমাজিনারি ডিস্টিংক্ট, মানে কি দুটো আলাদা। বোঝা গেল না গেল না? তাহলে বোঝা গেল। তাহলে ডিসক্রিমিনেন্টের উপর ডিপেন্ড করে আমরা রুটস গুলোর কি নেচার হতে পারে সেটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই অবধি আমরা রুট আর রুটের নেচার গুলো জানলাম, আর রুটের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স জানলাম। এবার আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখবো যে কিভাবে আমরা সহজে হচ্ছে কি রুট বের করতে পারবো। বোঝা গেল? এই অবধি বোঝা গেল কিনা আমাকে আগে বলো, তারপর আমি পরের প্রশ্নটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ধরো একটা কোশ্চেন দেখলাম যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হাউ মাচ, প্লাস সাপোজ ওয়ান, ইট ইজ জিরো। তাহলে আমাকে বের করতে হবে যে এই যে ইকুয়েশনটার রুট কি। ওকে, তাহলে ফার্স্টে আমি যদি বের করে নিই যে এর ডিসক্রিমিনেন্ট কত। আচ্ছা, আমি প্রথমে তোমাদের সুবিধার জন্য অ্যাকচুয়ালি আগে বলি যে এটা এই ইকুয়েশনটার সাথে ট্যালি করি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এর সাথে ট্যালি করে বলো এর ভ্যালু কত? এর ভ্যালু 2, বির ভ্যালু কত? বির ভ্যালু 1, সির ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে আমি যদি ডিসক্রিমিনেন্ট বের করি তাহলে কত হবে না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ইয়েস অর নো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ভ্যালুটা কত হবে না, বি স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মাইনাস হাউ মাচ, 4 ইন্টু এ মানে 2 ইন্টু সি মানে 1, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 8, দ্যাট মিনস মাইনাস 7। তাহলে এটা লেস দেন জিরো, তার মানে অবভিয়াসলি ইমাজিনারি রুটস হবে, ইমাজিনারি রুটস। ওকে, তাহলে এবার আমি এক্স এর ভ্যালুটা বের করি, রুটস এর ভ্যালুটা বের করি। রুটস কত হবে? রুট ইকাল টু কত হবে? রুটস এক্স ইকাল টু হাউ মাচ না, মাইনাস বি, আগে ফর্মুলাটা বসাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই 2a। তাহলে মাইনাস বি মানে মাইনাস বি মিনস 1 প্লাস মাইনাস রুটের ভিতরে মাইনাস 7 বের করলাম যে ভ্যালুটা, ডিভাইড বাই 2 ইন্টু এ মিনস 2 ইন্টু 2। তাহলে অ্যান্সার দেখো মাইনাস রুট ওভার মাইনাস 1 মানে আই, অ্যান্সার মাইনাস 1 প্লাস মাইনাস রুট 7 ইন্টু রুট 1 রুট মাইনাস 1 ডিভাইড বাই 4। সো অ্যান্সার ইজ মাইনাস 1 প্লাস মাইনাস root over minus 1 means I root 7 ডিভাইড বাই 4। তাহলে আমাকে দেখো এখানে যে দুটো রুট বেরোচ্ছে, এই যে দুটো রুট, এটা রিয়েল রুট আর ইমাজিনারি রুট। আমাকে বলো কি ধরনের রুট এটা হচ্ছে? এই রুটটা হচ্ছে কি এই রুটের দুটো রুট হচ্ছে ডিস্টিংক্ট, বাট এই দুটো রুট কি হচ্ছে? ইমাজিনারি রুট। ওকে, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 এক্সাম্পল আমি দেখালাম। বলো এই অংশটা অব্দি বোঝা গেছে না? যায়নি? ওকে, তাহলে নেক্সট একটা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পলে দেখলে তোমরা বুঝতে পারবে যে পরের অংশটা কি হচ্ছে। ধরো আমি একটা ধরলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে, ইকুয়াল টু 0। তাহলে আবার এটাকে ট্যালি করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0।
ওকে, তাহলে এই যদি ট্যালি করি তাহলে a ইকুয়ালস টু কত 1, b ইকুয়ালস টু কত -5 আর c ইকুয়ালস টু কত 6। ওকে, তাহলে এবার আমি যদি ডিসক্রিমিন্যান্টটা বের করি, ডিসক্রিমিন্যান্টটা বের করি তাহলে কত হবে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস কত -5 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 6, তাহলে কত হচ্ছে এটা 25 মাইনাস 24, ইট ইজ 1। তাহলে আমি যদি রুটসটা বের করি, রুটস কত হবে, আবার ফর্মুলা লিখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তাহলে এটা মাইনাস বি মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার 1 ডিভাইড বাই 2 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, এটা 5 প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে আমি দুটো লিখবো, একটা হচ্ছে 5 প্লাস 1 ডিভাইড বাই 2 আর একটা 5 মাইনাস 1 ডিভাইড বাই 2, দ্যাট মিনস দুটো রুট কত হবে 6/2, দ্যাট মিনস 3 অ্যান্ড ইট ইজ 2। তাহলে দুটো রুট হচ্ছে কি একটা 2 হচ্ছে একটা 3 হচ্ছে। তাহলে এই রুটগুলো দেখো, এটা কি গ্রেটার দেন 0 ছিল, গ্রেটার দেন 0 হলে টু রুটস কি হয় রিয়েল ডিস্টিংক্ট হয়, মানে দুটো রুট আলাদা, তাহলে দেখো দুটো রুট আলাদা, এটা হচ্ছে কি নাম্বার 2 এক্সাম্পল। তাহলে এখানে ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0, প্রিভিয়াস ম্যাথে আমি ডিসক্রিমিন্যান্ট লেস দেন 0। ওকে, এবার আমি একটা ধরনের ম্যাথ দেখবো যেখানে ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 0, ধরো x স্কয়ার প্লাস প্লাস সাপোজ টেক ইট ইজ মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। ওকে, এটা সবার একটা কমন পরিচিত একটা কোয়ালিটি ইকুয়েশন, তো আমরা সহজে ফর্মুলা লাগেও করতে পারো, বাট আমি একটু দেখাচ্ছি যে এটা কিভাবে সিদ্ধাচার্য ফর্মুলাতে আমি করতে পারবো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর এ অবধি লেখা যাবে না। এবার যদি আমি এবিসি কে ট্যালি করি তাহলে আমাকে বলো যে কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে না? তাহলে আমি এখান থেকে আমি বলতে পারবো a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -2 আর c ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে ডিসক্রিমিন্যান্ট কত হবে, ডিসক্রিমিন্যান্ট কত হবে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে দেখো b স্কয়ার মাইনাস কত -2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1 c ইন্টু 1, দ্যাট মিন ইট ইজ 4 মাইনাস 4, ইট ইজ দ্য 0। দেখো তাহলে 0 হলে কি বলছিলাম রিয়েল রুট হয় কিন্তু সেম রুট হয়, প্রিভিয়াসে দেখো রিয়েল রুট অথচ সেম রুট, দেখো ইকুয়ালস টু 0 হলে টু রিয়েল রুটস বাট টু রুটস আর ইকুয়াল। এই কনসেপ্টটাকে আমি কাজে লাগিয়ে আমি কিন্তু কি লাস্ট পোর্শনটাকে আমি কি করবো সলভ করবো, ঠিক আছে? তাহলে এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখো যে এর রুটস গুলো তাহলে কি কি হচ্ছে, রুটস আছে আমি ইকুয়েশনের ফর্মুলাটাকে লিখে নিই, না হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু a। ওকে, দেখো এই পোর্শনটা 0, তো অবভিয়াসলি মাইনাস বি মিনস মাইনাস ও -2 ডিভাইড বাই 2 ইন্টু হাউ মাচ 2 ইন্টু a মিনস 1, তাহলে দেখো 2/2, দ্যাট মিনস ইট ইজ দ্য 1। তাহলে রুটস গুলো কি হচ্ছে দুটো, একটা 1 হবে আর একটা 1 হবে, তাহলে রুটস হচ্ছে 1 অ্যান্ড এগেন 1। এবার যদি ভাবো যে এটাকে আমি দেখবো কিভাবে হয়, একটু ফর্মুলা লাগিয়ে দেখো তো, একটু ব্যাক ক্যালকুলেশন দেখো ফর্মুলা লাগিয়ে, যদি ব্যাক ক্যালকুলেশনে না মানে আমি অ্যাকচুয়ালি বলতেছি দুটো রুট কিভাবে চেক করবো। অনেকে বলে দেয় কি হবে, দেখো অনেকে বলে দেয় যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তো বলে দিল কি যে x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, দেখো যদি আমি এটাকে দুটো লিখি না যে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তো অবভিয়াসলি দেখো x ইকুয়াল টু দুটো ভ্যালু বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে 1, এখান থেকে বেরোচ্ছে 1, আইদার কেস, ঠিক আছে? তাহলে বলো আমার এই অবধি বোঝা গেল না গেল না? তাহলে একটু যদি আমি সামারি করি যে অ্যাকচুয়ালি আমার শ্রীধরাচার্য ফর্মুলা তাহলে কি সেটাকে ঠিক না সেটাকে ঠিক নয়, অ্যাকচুয়ালি শ্রীধরাচার্য ফর্মুলা ঠিক না, ওই শ্রীধরাচার্য ফর্মুলা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বের করতে পারবো না, আমি অ্যাকচুয়ালি রুটটা বের করতে পারবো, এবং রুটের নেচারটা কি হবে, রুটে কি কত ধরনের নেচার হয়, রুটে 3 ধরনের নেচার হয়, ঠিক আছে না? একটা ফার্স্ট ওয়ান গ্রেটার দেন 0 ডিসক্রিমিন্যান্ট হলে, ইকুয়াল টু 0 লেস দেন 0, প্রত্যেকটার এক্সাম্পল আমি পরে দেখেছি, তাহলে তোমরা বুঝতে পেরেছো না পেরো না? প্রথম এক্সাম্পলে আমি কি দেখালাম না, প্রথম এক্সাম্পলে দেখালাম যে রুটের নেচারটা ইমাজিনারি রুটস, দেখো আই আকারে আছে তো ইমাজিনারি নাম্বার মানে কমপ্লেক্স নাম্বার, তারপর রুটটা কি হচ্ছে দুটো রিয়েল নাম্বার আছে, সেটা আমি দেখালাম, সেটার একটা এক্সাম্পল দেখালাম, আর তারপর অংশটা কি হলো না তারপরে দুটো রুট হচ্ছে সেম হচ্ছে। ওকে, তাহলে এই অবধি বোঝা গেছে না বোঝা যায়নি? এটা এই টপিকটা অ্যাকচুয়ালি ক্লাস 10 এবং ক্লাস 11 সিবিএসসি সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলে পাশে থেকো। থ্যাংক ইউ।